হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। হ্যালো বন্ধুরা, ফাইনালি আজ আমি নিয়ে আসলাম পোকো X3 NFC মোবাইল রিভিউ। ফার্স্ট আমার এটা হচ্ছে মোবাইল রিভিউ। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। নেক্সট টাইমে যেন আমি আরও নতুন নতুন মোবাইলের রিভিউ নিয়ে আসতে পারি। এটি আমি আজ আপনাদের খুলে দেখাবো ভিতরে আসলে কী কী আছে, পোকো থেকে আসলে কী কী দিয়েছে NFC। এটা হাই বাজেটের একটি মোবাইল। এটি আমি আসলে কিনেছি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে প্রাইস পড়ে RM 1099 রিঙ্গিত। তার মানে বাংলার তুলনায় আসলে আপনার 22-23 হাজার টাকা মতো হয়। কিছু মোবাইলের দাম আসলে মালয়েশিয়ার মধ্যে কম, আসলে কিছু মোবাইলের দাম আসলে মালয়েশিয়ার মধ্যে এসেই আমি আপনাদেরকে এখন দেখাবো, খুলে একে একে দেখাবো আসলে এর ভিতরের মধ্যে কী আছে। এটি এখন আমি প্যাকেটটি খুলতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইলটি করার জন্য। এটি যেখানে কি আগে দিছে বাউসার দিচ্ছে, আসলে এখানে কিছু ইন্ট্রোডাকশন আছে, লেখা আছে তাদের আসলে কীভাবে আসলে মোবাইলটি ইউজ করতে হবে, সেই সব কিছু আসলে এখানে লেখা আছে। সেটাই আমি আসলে এক সাইড করে আমি রাখতেছি, এক সাইড করে আমি এটা রাখতেছি। এর ভিতরের মধ্যে আরেকটি স্পেসিফিক আছে। এরপর হচ্ছে একটি হচ্ছে কভার আছে, ব্যাক পার্ট। এটি হচ্ছে একটি ব্যাক পার্ট মোবাইলের মধ্যে যা ইউজ করার জন্য একটি ব্যাক পার্ট আছে। এরপর বন্ধুরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে মোবাইলটা, সেই মোবাইলটা আসলে চলে আসলো। এটি হচ্ছে সেই মোবাইলটা। আমি আসলে মোবাইলটা আসলে টেস্ট করে দেখছি, টেস্ট করে দেখার পরে আমি আপনাদের জন্য সেই রিভিউটা নিয়ে আসলাম। আমাদের যে কাঙ্ক্ষিত চার্জারটা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে সেই চার্জার, 30 ভোল্ট হচ্ছে সেই চার্জার। এটি হচ্ছে Xiaomiর সেই কেবলটা আসলে আমি চার্জ দিয়েছিলাম, সেই জন্য আসলে এভাবে রাখা। আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যে মূল জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে এটা Xiaomi Poco X3। Xiaomi Poco X3 আপনারা এখানে দেখতেছেন, Poco X3 কোয়াড স্ন্যাপড্রাগন 733G। এখানে অবশ্যই আপনারা দেখতেছেন, একটু খেয়াল করে দেখতেছেন। তারপর হচ্ছে 120 Hz 6.672 fxd ডট ডিসপ্লে। ক্যামেরা হচ্ছে 62 মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। এরপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনারা দেখতেছেন এখানে 5160 mAh ব্যাটারি। সেটি আমি আসলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি একে একে। ভাই আসলে আমার রিভিউটা আসলে সুন্দর নাও হতে পারে, যারা আসলে প্রফেশনাল ইউটিউবার, যারা রেগুলার আসলে রিভিউ করেন, তাদের রিভিউগুলো আসলে সুন্দর হয়। আমি আসলে প্রথম আমার রিভিউ এই জিনিসটা আনা, আপনাদেরকে কিছু উদাহরণ এবং কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনাদেরকে মাঝে তুলে ধরার জন্য। আপনারা দেখছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি। এটি ক্যামেরা দেখতেছেন আপনারা, আসলে এখানে 4টি ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ লাইট আছে। এটা হচ্ছে গরিলা পাইপস ব্লু কালার, আপনারা দেখতেছেন গরিলা পাইপ ব্লু কালার। এবার আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি, আসলে আমার আসলে খুলে সব কিছু ইয়ে করা হয়েছিল এখানে। একে একে আমি আপনাদেরকে সব কিছু এখানে আসলে দেখাবো। অবশ্যই আপনারা এখানে দেখতেছেন এটা হচ্ছে একটি ফিঙ্গারপ্রিন্ট, এটি ফিঙ্গারপ্রিন্ট। এবং এটা হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার আপ এবং ডাউন বাটন, এটি আপনারা এখানে দেখতেছেন। এরপর এই সাইডে আছে সিম স্লট, এর মধ্যে দুটি সিম আপনারা ঢুকাতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ঢুকাতে পারবেন। এইখানে আছে আবার হচ্ছে একটি আয়ার ব্লাস্টার। এরপর আপনার হচ্ছে পিছনে আছে চার্জার, চার্জার। এইটি হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোফোন 3.5 mm, আপনার 3.5 mm মাইক্রোফোন এখানে সাপোর্ট করবে আসলে। এরপর আর কিছু স্পেসিফিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছু জিনিস আসলে আমার মুখস্থ করা হয় না, এটা তো বলি আপনাদেরকে অলরেডি বলা হয়েছে। এরপর হচ্ছে এটা লঞ্চ হয়েছে 2020 সালে সেপ্টেম্বরের 7 তারিখে। এরপর হচ্ছে ডিসপ্লেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত ইঞ্চি, এখানে আপনারা সব কিছু দেখতেছেন, আসলে এখানে লেখা আছে সব কিছু। ডিসপ্লে হচ্ছে 6.67 ইঞ্চি। এর রেজলিউশন 1080 ইন্টু 2400 পিক্সেল এখানে সাপোর্ট করবে আপনার। এটা হচ্ছে গরিলা গ্লাস 5। এটার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার হচ্ছে Android 10, Xiaomi MIU 12.4, MIU 12.4। তারপর হচ্ছে কোয়েল কোড তোমার হচ্ছে 700, কোয়েল কোড SM71
50 স্ন্যাপড্রাগন হচ্ছে 732 mn সিপিইউ আছে ওরা কোডাস এরপর হচ্ছে এন্ড্রো সিপিইউ আর নিও 618 এবার মেইন ক্যামেরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এর ক্যামেরা হচ্ছে 60 মেগাপিক্সেল পিছনের ক্যামেরা হচ্ছে এরপর হচ্ছে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড 2 মেগাপিক্সেল হচ্ছে মাইক্রো এরপর হচ্ছে 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর এরপর হচ্ছে ডুয়াল লাইট ফ্ল্যাশ এইচআরডি প্যানোরামা সেলফি ক্যামেরা আছে 20 মেগাপিক্সেল সামনের যে ক্যামেরাটা আপনারা এখানে দেখতেছেন এটা 20 মেগাপিক্সেল সাপোর্ট করবে আপনারা খুব ক্লিয়ারভাবে সুন্দরভাবে আপনারা কী করতে পারবেন ছবি তুলতে পারবেন এবার হচ্ছে পিউসারেস এসটিএম প্যানোরামা ইউজ করা যাবে আপনার ফ্রন্ট ক্যামেরার মধ্যে এরপরে ভিডিও আছে ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের মধ্যে সাউন্ড আসলে মাইক্রোফোন আপনার এখানে সাপোর্ট করবে 3.5 mm জ্যাক সাপোর্ট করবে এবার হচ্ছে আপনার আরও কিছু স্পিকার হয় এখানে রেডিও ইউএসবি কেবল NFC হচ্ছে জিপিএস ব্লুটুথ ওয়ারেন্স সব কিছু এখানে সাপোর্ট করবে এবার হচ্ছে সেন্সর এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টার এটি আসলে আপনাদের সাপোর্ট করবে বলে ব্যাটারি তো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এটি ব্যাটারি হচ্ছে বিগ ব্যাটারি 5160 mAh ব্যাটারি বিগ ব্যাটারি বলতে গেলে আসলে লং টাইম চার্জ আপনারা কী করতে পারবেন ইউজ করতে পারবেন মোবাইলটা লং টাইম আপনারা কী করতে পারবেন মোবাইলটা ইউজ করতে পারবেন ব্যাটারি লাইফ খুব সুন্দরভাবে আপনারা মোবাইলটা ইয়ে করতে পারবেন ফটো মোবাইল আপনারা দেখতেছেন মোবাইলটা দেখতেছেন খুবই একেবারে বলতে গেলে মোবাইলটা একটু বাড়ি আসলে 215 গ্রাম মোবাইলটা আপনারা যখন মোবাইলটা যখন ইউজ করবেন আসলে বাড়ি লাগবে তখন প্রথম আসলে যখন আপনারা আসলে ইয়ে করবেন কিছুদিন যখন ইউজ করবেন তখন আসলে বাড়ি লাগবে না সব কিছু আসলে ঠিক হয়ে যাবে তবে ব্যাটারি ব্যাকআপটা আসলে লং টাইম ইউজ করতে পারবেন এবং আপনি যদি গেম এখন গেমস যদি খেলেন তাহলে কী করতে পারেন লং টাইমের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবেন এবং গেম স্মুথলি আপনারা গেম খেলতে পারেন এখানে আসলে কিছু সেটের মধ্যে কিছু গেমস দিয়ে আছে ওগুলো হচ্ছে ফ্রি গেমস কিছু ফ্রি গেমস এখানে আসলে দিয়ে আছে সেগুলো আপনারা চাইলে খেলতে পারবেন আপনারা যদি পাবজি খেলেন তাহলে স্মুথলি খেলতে পারবেন এটার এই পাওয়ার সেকশন যদি এটার র্যাম হচ্ছে 6GB এটা সেট মেমোরি সেকশন 28GB কোল্ড পাওয়ার 100% ওকে বন্ধুরা এখন আমি আপনাদেরকে এটার চার্জারটা আমি টেস্ট করে দেখাবো এটা হচ্ছে তুর্বো চার্জার খুব ফাস্ট চার্জার হয় এই চার্জারের মাধ্যমে আপনারা খুব ইজিলি এবং খুবই স্মুথলি তাড়াতাড়ি আপনারা মোবাইলের মধ্যে চার্জ দিতে পারবেন এটি হচ্ছে তুর্বো চার্জার 33 ভোল্ট আছে এটি আমি আপনাদেরকে এখানে দেখাবো এটি আসলে পিন আছে হচ্ছে দুইটা আপনাদের একটা ইয়ে লাগবে আমার এখানে যেহেতু 3 গার্ড আমি যেহেতু মালয়েশিয়ার মধ্যে আছি আমি এখন আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু ওয়েট করে আমি আপনাদের তুর্বো চার্জারটা দেখাবো কি সুন্দরভাবে ফাস্ট চার্জার হয় চার্জ হয় আপনারা খুব কম সময়ের মধ্যে আপনারা আপনার মোবাইলটা চার্জ করতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে এই চার্জারটা উপরে দেখেন দেখুন এই চার্জারটা আমি আপনার লাগিয়েছি অলরেডি লাগিয়েছি এটা তুর্বো চার্জার নতুন যে চার্জ পেয়েছি আমার পোকো ফোনের চার্জারটা আমি লাগিয়েছি এখন আমি এই চার্জারটা দিয়ে চার্জ দিব আপনাদের যে চার্জারটা এটা হচ্ছে ব্রেন চার্জ আমি আপনার টেস্ট করে দেখাবো আসলে তো স্মুথলি এবং খুবই তাড়াতাড়ি চার্জ হয় আপনারা এখানে দেখতেছেন এখানে আপনারা দেখেন খুবই ফাস্ট চার্জার হচ্ছে আপনারা 40 থেকে 50 মিনিটের মধ্যে আপনারা কী করতে পারবেন ফুল চার্জ দিতে পারবেন আপনার মোবাইলটা 40 থেকে 50 মিনিট আপনারা ফুল চার্জ দিতে পারবেন কোনোরকম আপনার টাইমলি কোনোরকম সময় নষ্ট না করে আপনার মোবাইলে চার্জ দিতে হবে না খুব স্মুথলি আপনার মোবাইলটা চালাতে পারবেন লং টাইম আপনারা যারা আসলে গেমস খেলেন না যারা আসলে বেশি মোবাইল ইউজ করেন তারা আসলে 2-3 দিন ইউজ করতে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবেন আর যারা আসলে গেমস খেলেন আসলে আমি যেভাবে ফোন টিভি মনে হয় না আসলে আমার থেকে শুধু 2 দিন কাছাকাছি চলে যায় চার্জ আমি আরও শেষ করতে পারি না মোবাইলের চার্জ আমি আসলে শেষ করতে পারি না খুব সুন্দর একটি মোবাইল আপনারা দেখছেন ব্লু কালার এটির আপনারা র্যাম দেখতেছেন 6GB র্যাম অক্টা কোর ম্যাক্স 2.30 GX 100% হচ্ছে 10 আপনারা এখানে দেখতেছেন MIU ভার্সন এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আপনারা নিলে গ্লোবাল ভার্সনটা নেবেন আপনার গ্লোবাল ভার্সনটা নিলে কী হবে আপনারা মোবাইলটা আসলে স্মুথলি ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আসলে অনেক চাইনা ভার্সন আছে গ্লোবাল ভার্সনটা আপনারা নেবেন এই দেখেন
আসলে পছন্দের মোবাইল, আসলে আমি এই মোবাইলটা পছন্দ করছিলাম আসলে নেওয়ার জন্য। মোবাইলটা আমি পছন্দের মোবাইলটা নিয়ে নিলাম। আমি আপনাদেরকে রিভিউ করে দেখালাম আসলে রিভিউটা কেমন হলো, আমি আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। অবশ্যই আপনারা আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইবের 5 টাকা বেল বাটনে বাজিয়ে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।